সুতির উমরাপুর পশ্চিমপাড়া থেকে চণ্ডীতলা যাওয়ার একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তা আজও করুণ অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিন ধরে এই রাস্তাটি সংস্কারের দাবি উঠলেও বাস্তবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। রাস্তাটির উপর থেকে পাথর উঠে গিয়েছে, তার উপরে আবার রাস্তার মাঝখান কেটে গিয়ে জল বইছে। এই অবস্থায় রাস্তাটি ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। চণ্ডীতলা থেকে উমরাপুর যেতে হলে সাধারণত এই রাস্তা ব্যবহার করা হতো, কিন্তু তার বর্তমান অবস্থার কারণে গ্রামবাসীদের 6 থেকে 7 কিলোমিটার ঘুরে অন্য পথে যেতে হচ্ছে। গ্রামবাসীরা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, ভোটের সময় রাজনীতিকরা প্রতিশ্রুতি দিয়ে আসেন, মিটিং করেন, বড় বড় কথা বলেন, কিন্তু নির্বাচন শেষ হলেই সেই প্রতিশ্রুতি মিলিয়ে যায়। রাস্তা সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কারোরই কোনো মাথা ব্যথা নেই। শুধু রাস্তা নয়, এই পথে থাকা ব্রিজটিও কাজ অসম্পূর্ণ অবস্থায় ফেলে রাখা হয়েছে। পঞ্চায়েত পর্যায়ে বারবার জানিয়েও কোনো সমাধান মিলছে না। সবচেয়ে বড় প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। যখন রাজ্য সরকার পথশ্রী প্রকল্পের নামে কোটি কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেছে, তখন কেন বাস্তবে গ্রামের রাস্তাগুলি এমন বেহাল অবস্থায় পড়ে রয়েছে? যদি প্রকল্পের টাকা বাস্তব কাজে ব্যবহার হতো, তবে উমরাপুর চণ্ডীতলার মতো গুরুত্বপূর্ণ সংযোগ রাস্তায় আজ এই অবস্থা হতো না। এই রাস্তায় প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন। টোটো, স্কুল ভ্যান, বাইক সবকিছু নিয়েই মানুষকে এই ভাঙাচোরা রাস্তায় চলতে হচ্ছে। এর ফলে প্রায়শই দুর্ঘটনা ঘটছে। অনেক সময় টোটো উল্টে গিয়ে যাত্রীরা আহত হচ্ছেন। স্কুলগামী ছাত্রছাত্রীদেরও পড়ে গিয়ে আঘাত পাওয়ার ঘটনা ঘটছে। তবুও প্রশাসনের নজর পড়ছে না। সবচেয়ে উদ্বেগের বিষয়, এই রাস্তা দিয়ে যদি কোনো অ্যাম্বুলেন্স আসে, তবে রোগীকে হাসপাতালে পৌঁছতে অতিরিক্ত সময় লাগছে। বিশেষত ডেলিভারির সময় গর্ভবতী মহিলাদের জন্য এই রাস্তা এক দুঃস্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছে। এই যেন গ্রামীণ জীবনের এক চরম দুর্ভাগ্যের প্রতিচ্ছবি। স্থানীয়রা প্রশ্ন তুলছেন, কোথায় গেল উন্নয়নের বড় বড় দাবি? গ্রামে সভা করে প্রতিশ্রুতি দিয়ে ভোট নেওয়া হয়, কিন্তু মানুষের প্রকৃত সমস্যার সমাধান হয় না। এখন সময় এসেছে রাজ্য সরকারকে হুঁশে আসার, কারণ এভাবে মানুষকে অবহেলিত রেখে উন্নয়নের বড় বড় প্রচারাভিযান কোনো কাজে আসবে না। উমরাপুর পশ্চিমপাড়া থেকে চণ্ডীতলার এই রাস্তা সংস্কারের দাবি আজ গ্রামবাসীদের কাছে আর শুধু দাবি নয়, বরং জীবন মরণের প্রশ্ন। তাই অবিলম্বে সরকারের হস্তক্ষেপ, পঞ্চায়েতের কার্যকরী পদক্ষেপ এবং বাস্তব উন্নয়নের প্রমাণ। কারণ প্রতিশ্রুতি দিয়ে ভোট নেওয়া সহজ, কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ না করা মানেই জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা। রাস্তাটা দেখলাম অনেক খারাপ হয়েছে, কি বলবেন? রাস্তা তো আপনার বলে হলো যে 15 দিন আমরা করে দিব আপনার, দিয়ে ফের জল চলে এলো। আবার ব্রিজ না করলে এখনো অবধি ওটাতে কোনো ফসল পানি কিচ্ছু হবে না। আপনার এই মাঠটাই আপনার ফসল পানি কিচ্ছু হবে না। ব্রিজ করেছে একটা 21 লাখ টাকায়, তো ওই 10 ফুট যে স্কুলের গাড়ি যেছে তো আপনার পাল্টি খেয়ে নিছে। আর এখন তো আসা যাবি না আপনার, কেন দেওতলা, সীতরামপুর, সাকারঘাট দিয়ে ঘুরে বাউরিপুনি হয়ে উমরাপুরে আসতে হবে। ওই রাস্তাটা হ্যাঁ আপনার যদি ভালো করতো তাহলে তো আপনার 5 মিনিটের কাজ 1 ঘন্টা লাগছে আপনার। এখানে কি জনপ্রতিনিধিরা আসছে? না আসে না, এখন আসে না। মানে কি আছে, এমএলএ এমানি বিশেষ আছে, আসেনি? না, ফের ভোটের সময় আসবে। ওই যে ওর কাজ করলে আপনার আসবে দলের, মানে ভোটের সময় আপনি বলতে চান ভোটের সময় এসছে, তারপরে আর আসেনি? আসে আপনার ওই তো মধ্যে মধ্যে কোনো জায়গায় মিটিং হলে আসে, তাছাড়া না। এইরকমই রাস্তাঘাটের জন্য আসে না? না, রাস্তার জন্য আসেন। ওই তো উদ্বোধন করে গেছে বাহাগলপুরে, রাস্তা হয়ে গেছে। তো এখন আপনারা কি চাইছেন? এখন তো রাস্তাটা চাই আপনার, যে 5 মিনিটের কাজ 1 ঘন্টা লাগছে আপনার, 1 ঘন্টা লাগছে আপনার পুরো দেওতলাটা পৌঁছিতে। আর 5 মিনিট নেই, 7 মিনিট লাগবে। এই তো রাস্তাতে যেতে 7 মিনিট লাগবে, ওইটা 1 ঘন্টা লাগছে আপনার। এই রাস্তাও তো দেখলাম অনেক খারাপ হয়েছে, হ্যাঁ, প্রচুর খারাপ আপনার, পাথর উঠে গেছে। পাথর উঠে গেছে সবই আপনার। এখান থেকে এক জায়গায় দেখতে পাবেন ভালো আছে, বাদ বাকি ওদিক গোটে। আর এখান থেকে মুখ থেকে তো এরকমই আছে, গাড়ি ঢুকবে না। গাড়ির টোটো যাচ্ছে অনেক, যেখানে পাবলিক হয় না। যাই টোটো যাইতে এখন যাবে, হেঁটে তো আসতে পারে না লোক আপনার। ওই যে দেবতলা বলছি যে সীতারামপুরে ঘুরে আসছে, এখন কোনো যোগাযোগ নেই। এখন কি চাইছেন? এখন রাস্তাটা হলো ভালো হতো আপনার, একটা যদি কিছুদিন আগে যদি নৌকাটা দিত তাও ভালো হতো আপনার। মেয়ে ছেলেরা কত খেল দিয়েছে। আপনার নাম? নিজামুদ্দিন শেখ। এটা কি এই জায়গায় এটা উমরাপুর।